হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা আসন্ন। আশা করছি সকলে খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ। আগামীকাল 30শে নভেম্বর তোমাদের পরীক্ষা হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। তোমরা অনেক দিন ধরে অনেক কষ্ট করছো, অনেক পরিশ্রম করছো, অনেক পড়াশুনো করছো, অনেক মক টেস্ট দিচ্ছ। আশা করছি তোমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশান হয়ে গেছে এবং তোমরা পাশ করে যাবে। যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, সুতরাং তোমাকে যা ভ্যাকান্সি তার মধ্যে তো আসতেই হবে। সুতরাং তোমাকে কী করতে হবে, নিজের বেস্টটা দিতে হবে এবং ভালো করে পড়তে হবে, মানে পরীক্ষা দিতে হবে। যেহেতু পরীক্ষা আসন্ন, এখন অনেকের একটু কনফিডেন্স মানে লো হয়ে যেতে পারে। তারা হয়তো বুঝতে পারবে না যে আদৌ আমরা পাশ করতে পারবো কি না, আদৌ ওখানে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারবো কিনা ইত্যাদি নিয়ে টেনশানে থাকবে। কিন্তু বলবো টেনশন করবে না, নিজের উপরে কনফিডেন্স রাখাটাই এখন সবথেকে বেশি জরুরি। তোমার কনফিডেন্সই তোমার হাতিয়ার। ওই হাতিয়ারকে সঙ্গে করেই তোমাকে যুদ্ধে নামতে হবে এবং যুদ্ধ জয় করতে হবে। এবছর যেহেতু প্রিলিমস পরীক্ষা হচ্ছে না, একটাই পরীক্ষা হচ্ছে, সুতরাং এটা খুব একটা ভাইটাল পরীক্ষা হতে চলেছে। কালকের ওই 1 ঘন্টা তোমার জীবনের আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করতে চলেছে। এটা কিন্তু মাথায় একবার করে সেট করে নেবে, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা যেহেতু আসন্ন, একটু নার্ভাসনেস কাজ করবে। কিছু কিছু জিনিস হয়তো তোমাদের ভুল ত্রুটি হয়ে যেতে পারে। সেইগুলো যাতে ভুল ত্রুটি না হয় সেগুলো রিমাইন্ডার দেওয়ার জন্য আজকে এই ছোট্ট একটা ভিডিও করব। এখানে 10টা কি 11টা পয়েন্টস তোমাদেরকে বলবো। এই পয়েন্টসগুলো ঠিকঠাক করে মেনে চলবে এবং মাথায় রাখবে। আশা করছি তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না। তোমাদের 100% সিলেকশন হবেই হবে, ঠিক আছে? তাহলে চলো দ্রুত আলোচনাটা শুরু করা যাক। ফার্স্টেই আসি, তোমাদের কী কী নিয়ে যেতে হবে। যাদের আধার কার্ড নিয়ে কোনো সমস্যা নেই, ইস্যু নেই, তারা শুধুমাত্র অ্যাডমিট কার্ড, কালার প্রিন্ট অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট যেটা খুশি, এবং অরিজিনাল আধার কার্ডটা সঙ্গে নিয়ে যাবে। অরিজিনাল, নট জেরক্স বা কপি, ঠিক আছে? অরিজিনাল। আর যাদের আধার কার্ড নিয়ে একটু সমস্যা আছে, তারা আমার একটা ভিডিও দিয়ে দিয়েছি, দেখবে আধার কার্ড নিয়ে সমস্যা থাকলে কী করবে সেটা দেখে নিতে পারো। এবং সঙ্গে যদি মনে করো আরেকটি আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারো। সেই আইডেন্টি কার্ডটা কী হতে পারে, তোমাদের আই কার্ড হতে পারে, ভোটার কার্ড, বা মাধ্যমিকের অ্যাডমিটও হতে পারে। এটা সঙ্গে রাখতে পারো চাইলে। যদি না লাগে, যদি তোমার আধার কার্ডে হয়ে যায় তাহলে ব্যাগের মধ্যে রেখে দেবে, যদি লাগে তাহলে শো করবে। হয়ে গেল 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, ডিজিটাল ওয়াচ কোনো মতেই অ্যালাউ করবে না। অ্যানালগ ওয়াচ কিছু কিছু সেন্টারে অ্যালাউ করে, কিছু কিছু সেন্টারে অ্যালাউ করে না। বারবার বলছি, আমি এমনও দেখেছি আমার পাশেই, এই ডাব্লিউবিপিএসআই রিসেন্ট পরীক্ষাটা হলো, আমার পাশেই অ্যানালগ ওয়াচ নিয়ে বসেছিল, অ্যালাউ করে দিয়েছে, ঠিক আছে? তাই অ্যানালগ ওয়াচটা চাইলে সঙ্গে রাখতে পারো। যদি অ্যালাউ করে ওয়েল অ্যান্ড গুড, যদি অ্যালাউ না করে, যে টিচার বা যে ইনভিজিলেটর থাকবেন তাকে বলবেন, স্যার বা ম্যাডাম 15 মিনিট অন্তর অন্তর আমাদেরকে একটু অ্যালার্ট করতে। যেহেতু 1 ঘন্টার পরীক্ষা, আমাদের সেইভাবে কাজ করতে হবে টাইম মেনটেন করে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3, পরীক্ষা সেন্টারে 10টার আগে অবশ্যই পৌঁছে যাবে। 10:30 পর্যন্ত লাস্ট টাইম আছে। তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম 10টা, তার ওপাশে যেন না যায়, 10টার মধ্যে পৌঁছে যাবে, ঠিক আছে? কেননা যেহেতু এবছর বায়োমেট্রিক হবে, 10:30টার পরে কিন্তু বায়োমেট্রিক হওয়া হয়তো বন্ধ হয়ে যেতে পারে। মানে শেষ যে ক্যান্ডিডেট পর্যন্ত লাইন দেবে, তারপরে কিন্তু আর 10:30টার পরে কিন্তু আর লাইনে কাউকে দাঁড়াতে দেবে না, ঠিক আছে? এর আগে বায়োমেট্রিকের সিস্টেম ছিল না। সেই সময় টিচারদের কাছে বা টিচার নার্স যে অফিসাররা থাকে, স্যারেরা থাকে, সিকিউরিটি গার্ডেরা থাকে, তাদের কাছে রিকোয়েস্ট করলে হয়তো ঢুকতে দিতে পারতো, কিন্তু এখন কিন্তু আর সেটা দেবে না। বোঝা গেল? আচ্ছা, আর অবভিয়াসলি পরীক্ষা দিয়ে বাইরে বেরোতে বেরোতে হয়তো 1:30টা বেজে যাবে। তা সকলে পেট ভরে একটু খেয়ে নেবে, যাতে ভেতরে ঢুকে খিদে না পায়। খিদের জন্য অনেক সময় অনেকের মাথা কাজ করে না, পেটে গ্যাস হয় বা ইত্যাদি ইত্যাদি, শরীর দুর্বল লাগে, ঠিক আছে? জলের বোতল তো নিয়ে যেতে পারবে না, ভেতরে সাফিসিয়েন্ট জলের ব্যবস্থা থাকবে, সেখান থেকে জল খাবে। বাথরুম, টয়লেট, ওয়াশরুম সবই ভেতরে পেয়ে যাবে। বোঝা গেল? 4 নম্বর পয়েন্টটা খুব খুব ভাইটাল। এবছর এক্সাম হলে ঢোকার জন্য অনেক নিয়ম এবং প্রসিডিওর আছে। তোমার চেকিং তো হবেই, সেটা তো আলাদা ব্যাপার। তাছাড়াও তুমি যে অ্যাডমিট কার্ডটা শো করবে, অ্যাডমিট কার্ডটা শো করানোর পর ওখানে যে কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করা হবে। স্ক্যান করানোর পর দুটো জিনিস তোমার করা হবে, সেটা হলো তোমার ছবি তোলা হবে এবং বায়োমেট্রিক করা হবে। এবার তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট, যারা ঢোকাচ্ছে তারা তো তাদের দায়িত্ব আছে, তোমার নিজস্ব একটা দায়িত্ব আছে যে তোমার ছবি তোলা এবং বায়োমেট্রিক করে এক্সাম হলে এন্ট্রি করানো হচ্ছে কি না, এটা তুমি মাথায় রাখবে। ঠিক আছে? এই নিশ্চিত, তুমি যেন এতটা নিশ্চিত হতে পারো যে এই দুটোর মাধ্যমে আমাকে এক্সাম হলে ঢোকানো হচ্ছে, ঠিক আছে? কারণ ফার্দার যে প্রসেসটা হবে হবে পিইটি, পিএমটি এবং ইন্টারভিউ, সেখানে কিন্তু আবার ছবি তোলা হবে এবং বায়োমেট্রিক করা হবে, এবং সেটা যদি ম্যাচ যদি না করে তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। বোঝা গেল? আশা করছি 4 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছো। সুতরাং এটা একটু নিজ দায়িত্বে করে নেবে। অবশ্যই ওনারা করবেন, প্লাস নিজেদের জন্য দায়িত্ব থাকে। নেক্সট 5 নম্বর পয়েন্ট কী আছে, এক্সাম শুরু হওয়ার আগে এক্সাম সেন্টারে কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই। পরীক্ষার হলে দেখবে অনেক জ্ঞানী গুণী বিশেষজ্ঞ, অনেক বন্ধুরা তোমাদের থাকবে, সহপাঠীরা থাকবে।
তারা কি করবে, তারা কার কেমন প্রিপারেশান সেই নিয়ে আলোচনা শুরু করে দেবে। পরীক্ষা হওয়ার আগেই কাট অফ নিয়ে আলোচনা শুরু করে দেবে, এবছর এমন যেতে পারে, এবছর এমন যেতে পারে। কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবে না, যে যেমন পজিশনে আছো, খুব ভালো পজিশনে আছো, বেস্ট পজিশনে আছো, তুমি সিলেকশন নিতে পারবে, কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। অনেক অনেক সিট, তোমার মাত্র একটা সিট দরকার। যে পাশের ক্যান্ডিডেটটা আছে সে একটা সিট নেয় নিক না, আমার ক্ষতি কি, আমার শুধু একটা সিট দরকার, শুধু এটাই মাথায় রাখবে। সুতরাং প্রিপারেশন কার কেমন সে নিয়ে ডিসকাস করবে না, কাট অফ নিয়ে তো একদমই ডিসকাস করবে না। কাট অফ পরীক্ষার হলে দেখা যাবে গুলি মারো, এখন কাট অফ কোনো কিছু যায় আসে না, যা হবে হবে, ঠিক আছে। রেস্ট করবে, বিশ্রাম নেবে, জল খাবে, দরকার হলে একটুখানি ব্যালকনি ট্যালকনি যদি থাকে স্কুলে একটু ঘুরে বেড়াবে, কারোর সাথে অত কথা বলার দরকার নেই। বাথরুম টয়লেট সব কিছু ওয়াশরুম থাকবে, সেগুলো ইউজ করবে, কোনো সমস্যা নেই। বোঝা গেল? পরীক্ষার হলে ওই 2 ঘন্টা যদি অন্যদের সাথে বক বক করে সময় নষ্ট করো, তাহলে কিন্তু নিজেদের কনফিডেন্সও লো হয়ে যাবে, প্লাস মাথা কিন্তু ঠিকঠাক কাজ করবে না, ঠিক আছে। নেক্সট, সব থেকে ভাইটাল, ভেরি 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 ইম্পর্টেন্ট, ওএমআর শিট ফিল আপ। ওএমআর শিট পাওয়ার পর সঙ্গে সঙ্গে ফিল আপ করা শুরু করবে না, বারবার বলছি, শুরু করবে না। কি করবে, আগে ওএমআর শিটটা ভালো করে চেক করে নেবে, ওএমআর শিটটা কোথাও ছেঁড়া আছে কি না। এবং বারবার আমি যেটা বলি, ওএমআর শিটের তলায় যে কার্বন কপি আছে, ওএমআর শিট এবং কার্বন কপিটা অ্যাজ ইট ইজ সেম টু সেম আছে কিনা, সাইড দিয়ে বেরিয়ে গেছে কিনা সেটা দেখে নেবে, যদি বেরিয়ে যায় চেঞ্জ করে নেবে। একদম অ্যাজ ইট ইজ সেম টু সেম পেস্ট যদি থাকে, তাহলে সেটা ফিল আপ করা শুরু করবে, ঠিক আছে। আগে পেছনে দেখবে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে নেবে, পড়ে নিয়ে ফিল আপ করা শুরু করবে। আর তলার কার্বন কপি আর অরিজিনাল যে তুমি যেটা মার্ক করছো সেটা কোনোভাবেই সেপারেট করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু কী হবে, তুমি ওপরে যেটা গোল করছো নিচে কিন্তু সেম টু সেম সেই জায়গায় গোল হবে না, মার্ক হবে না, ওটা কিন্তু আশেপাশে সরে যাবে, ঠিক আছে। সুতরাং আগেই ফিল আপ করবে না, আগে ওয়েমার শিটটা ভালো করে চেক করে নেবে, তারপর ঠান্ডা মাথায় ফিল আপ করবে, ঠিক আছে। ওয়েমার শিটে দুটো পার্ট থাকে, ওপরের পার্টটা নিজের যে তথ্যগুলো দিতে হয়, নিচের পার্টে অ্যান্সার করতে হয়। এই ওপরের পার্টটা খুব খুব ভাইটাল, এটা খুব ভালো করে ফিল আপ করবে। যদি না পারো, এখনও যদি কারোর সামান্যতম কোশ্চেন থেকে থাকে, আমার ওয়েমার শিট ফিল আপ নিয়ে রিসেন্ট 2-4 দিন আগে একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নেবে, দরকার হলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করছি আর কনফিউশন থাকবে না, ঠিক আছে। এটা খুব ভাইটাল, এটা যদি না করো, অনেকের কিন্তু ডাব্লিউপিএসআই প্রিলিমসের রেজাল্ট আসেনি, ঠিক আছে। রেজাল্টের জায়গায় দুটো রিমার্কস দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু সে কত নম্বর পেলো তার প্রাপ্ত নম্বর কিন্তু দেয়নি। তোমাদের সাথে যেন এরকমটা না হয়। নেক্সট, 8 নম্বর পয়েন্ট, কোশ্চেন পাওয়ার পর কোশ্চেন বুকলেট নাম্বারটা অবশ্যই ওএমআর শিটে লিখবে, ঠিক আছে। যেহেতু ওটা মেশিনে খাতা দেখবে ওএমআর শিটটা, কোন বুকলেট নাম্বার তুমি দিচ্ছ পরীক্ষাটা, যেহেতু তোমরা জানো 4টে টাইপ হয়, ঠিক আছে, 4টে টাইপ না, 4টে সেট হয়, ABCD। সুতরাং কোন সেটে তুমি পরীক্ষাটা দিচ্ছ, তোমার যেটা 1 নম্বর কোশ্চেন সেটা অন্য কারোর 25 নম্বর কোশ্চেন হতে পারে। সুতরাং সেট নাম্বারটা, সেট বুকলেট নাম্বারটা ভালো করে অবশ্যই দেবে, এবং ভালো করে কোড করবে, যেটা গোল করতে হয় সেটা ভালো করে গোল করবে, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, ওএমআর শিটে এখানে যে তোমার সিগনেচারের জায়গাটা থাকে, সেখানে চেষ্টা করবে অ্যাডমিট কার্ডে যেমন সিগনেচার আছে অ্যাজ ইট ইজ তেমন সিগনেচার করার, ঠিক আছে। সিগনেচারটা বক্সের মধ্যে করবে, বক্সের থেকে বাইরে যেন না যায়। আর সিগনেচার চেঞ্জ করবেন না, বা অন্যরকম সিগনেচার কিন্তু করবেন না। হয়ে গেল 8টা পয়েন্ট হয়ে গেল এখানে। এইবার আসা যাক নেক্সট পয়েন্ট, নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী এক্সাম শুরু করো। যার যার নিজস্ব স্ট্র্যাটেজি আছে, তোমরা মক টেস্ট দিয়েছো, নিশ্চয়ই তোমরা সেইভাবেই মেনটেন করে দিয়েছো, সেইভাবেই করো। এই একদিনে আর স্ট্র্যাটেজি পাল্টানোর দরকার নেই। আর যারা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যারা ফলো করছো, এই সপ্তাহখানিক আগেই যে আমি একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম, সেইভাবে করতে পারো। সেখানে আমি বলেছিলাম ফার্স্টে 30 মিনিট 35 মিনিটে তুমি চেষ্টা করবে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প করা, ঠিক আছে। তারপর সেটা গোল করবে, গোল করা হয়ে গেল, 40 মিনিট মোটামুটি শেষ। এইবার কি করতে হবে, তুমি যেগুলো একটু কঠিন বা যেগুলো এখনও করতে বাকি আছে সেগুলো করবে, সঙ্গে সঙ্গে উত্তর করবে, করবে সঙ্গে সঙ্গে উত্তর করবে। তাহলে কি হবে, একটা ব্যালেন্স বজায় থাকবে, বোঝা গেল। যার যার নিজস্ব স্ট্র্যাটেজি থাকে সে সেটা ফলো করতে পারো। আমার স্ট্র্যাটেজি আমি বলে দিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে, চাইলে দেখতে পারো, বা তোমার স্ট্র্যাটেজি তুমি ফলো করতে পারো, বোঝা গেল। সব থেকে ভাইটাল, এটা আমি বারবার বলি, আমরা যেরকম সকালবেলা মর্নিং ওয়াক, এই সকালের যে আমরা পিটি বিএমটির জন্য এক্সারসাইজ করতে গেলে আমরা ফার্স্টে আমরা কী করি, আগে ওয়ার্ম আপ করি, সেরকম আমাদের ব্রেনেরও কিন্তু ওয়ার্ম আপের প্রয়োজন। তাই কী করতে হবে, আগে ব্রেনের ওয়ার্ম আপ করবে। কী করে করবে, তার জন্য তোমাকে সহজ কোশ্চেন, ইজি কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করতে হবে, ঠিক আছে। আমরা যেরকম মাঠে এক্সারসাইজ করতে যাওয়ার আগে আগে কী করি, হালকা হালকা জগিং করি, তারপরে তো মেন যে টাস্কটা সেটা কমপ্লিট করি, এখানেও সেরকম। তাহলে তোমাকে সহজ কোশ্চেনের মাধ্যমে তোমাকে ব্রেনের ওয়ার্ম আপ করতে হবে। যখন ব্রেন ওয়ার্ম আপ হয়ে গেল, এইবার তুমি শেষের দিকে কী করবে, লং কোশ্চেন, ক্যালকুলেটিভ কোশ্চেন, নিউ কোশ্চেন, এগুলো চেষ্টা করবে, দেখবে তখন ব্রেন আরও ভালো কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা খুব একটা ভালো এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, 11 নম্বর, আজকে অল্প অল্প করে রিভিশন করো, পর্যাপ্ত বিশ্রাম নেবে, হালকা খাবার খাবে, ঠিক আছে। বেশি ভারী খাবার, মশলাদার খাবার ইত্যাদি খেতে গেলে কি হবে,
যে পেটে গ্যাস হয়ে যেতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, পেট খারাপ হতে পারে ইত্যাদি মেনটেন করার চেষ্টা করো। খাবার দাবারগুলো বিশ্রাম নেবে, যথেষ্ট পরিমাণে ঘুম নেবে, একটু বেশি বেশি করে জল খাবে, শরীরকে হাইড্রেটেড রাখবে, আর অল্প অল্প করে রিভিশন করো, ঠিক আছে? বেশি চাপ নিতে হবে না, আমাকে সব রিভিশন শেষ করতে হবে, কোনো চাপ নিতে হবে না। যতটা পারো ছোট ছোট রিভিশনের জায়গাটা ছোট করো, এলাকাটা পরিসরটা ছোট করো। আমাকে এত রিভিশন করতে হবে, সেটা পারলাম না তখন টেনশনে ভুগলাম, তা দরকার নেই। ভাবো আমাকে এতটুকু রিভিশন করতে হবে এবং সেটাই কমপ্লিট করো। দেখবে ওতে তুমি একটা স্যাটিসফ্যাকশন পাবে, সেটাই তোমার কনফিডেন্স লেভেল বাড়াবে, ঠিক আছে? কনফিডেন্স থাকাটা এখন সব থেকে জরুরি। যত তুমি কনফিডেন্ট থাকবে তত তুমি বেস্ট পারফরমেন্স দিতে পারবে। বুঝে গেলো? নেক্সট, সব থেকে ভাইটাল পয়েন্ট, এইটা কোনো তোমাদের সাজেশন না, কিন্তু এইটা যদি তুমি মনে মনে জব করার মতো, ঠিক আছে? আমি নিজেও পরীক্ষা দিতে গেলে এটাই জব করি। যদি পারো তাহলে এটা মনে মনে একটা জব করে নিতে পারো। নিজেকে নিজেই বলো যে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা পৃথিবীর মধ্যে সব থেকে সহজ পরীক্ষা, সব থেকে সহজ পরীক্ষা। এতে আমি পাশ করবই, আমার পাশ হবেই হবে। পৃথিবীর কোনো শক্তি আমাকে ফেল করাতে পারবে না। তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই, পৃথিবীর কোনো প্রশ্নের ক্ষমতা নেই যে আমাকে ফেল করানোর, ঠিক আছে? কেন? কারণ আমি ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিতে চলেছি, আর এটা পৃথিবীর সব থেকে সহজ পরীক্ষা। যদি একজনও পাশ করে তা সেটা হলো আমি, যদি একটা সিটও থাকে যদি একজনও পাশ করে তাহলে সেটা হলো আমি। এইটা নিজে থেকে নিজেই বলবে, দেখবে একটা আলাদাই মোটিভেশন পাবে, ঠিক আছে? অনেক সিট আছে, তোমার সব সিট দরকার নেই, তোমার একটাই সিট দরকার, এবং সেটা তোমাকে গ্র্যাব করতেই হবে, পেতেই হবে। বোঝা গেল? মানে আমি তো নিজেকে নিজে কনফিডেন্স রাখার জন্য এমনও বলতাম, যদিও ততটাই আমি কনফিডেন্স ছিলাম যে রাত্রে 2টোর সময় ঘুমের থেকে তুলে আমাকে যদি কেউ বলে এক্ষুনি পরীক্ষা দিয়ে, এক্ষুনি তোকে পাস করতে হবে পরীক্ষা দিয়ে, আমি তখন পরীক্ষা দিলে তখনই পাস করে যাবো, ঠিক আছে? আমার প্রিপারেশান এমন লেভেলে চলে গেছিলো এবং কনফিডেন্স এমন ছিল। আশা করছি তোমাদেরও ভালো প্রিপারেশান আছে, শুধু কনফিডেন্সটা বুস্ট আপ করার দরকার। কনফিডেন্ট থাকো, কনফিডেন্ট থাকলেই তুমি তোমার বেস্টটা দিতে পারবে, ঠিক আছে? আর কিছু কিছু কথা বলে দিই, সেটা হলো সিলি মিস্টেকটা একটু অ্যাভয়েড করবে অবশ্যই। সিলি মিস্টেক কিন্তু বিগ মিস্টেক। সিলি মিস্টেকের জন্য তোমার 4-5 নম্বর কিন্তু কমে যাবে। সিলি মিস্টেক যদি তুমি অ্যাভয়েড করতে পারো, 4-5 নম্বর বেড়ে যাবে। সিলি মিস্টেক তোমরা কোন কোন প্রশ্নগুলোই করো, যেগুলো সহজ, যেগুলো পারার মতো তাতে করো, সুতরাং সেগুলো যাতে না হয় একটু নজর রাখো। সিলি মিস্টেক না করলেই তুমি 4-5 নম্বর এক্সট্রা পেয়ে গেলেই তুমি সিলেকশন, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? সুতরাং সিলি মিস্টেকটা অ্যাভয়েড করো। আর গেস অ্যান্সার যদি করো, অনেকেই করবে, 95% স্টুডেন্টই করবে, যদি করো একটু টেকনিক্যালি, একটু ভেবেচিন্তে, একটু সায়েন্টিফিক ওয়েতে করবে, ঠিক আছে? গেস অ্যান্সার কীভাবে করা যায় সেই নিয়ে একটা ভিডিও করেছি, চাইলে দেখতে পারো। যদি মনে করো বেশি চাপ হয়ে যাচ্ছে, দেখার দরকার নেই, নিজের স্ট্র্যাটেজিতে নিজেই থাকো, স্টিক থাকো। যদি মনে করো আন্দাজে করবে না, করবে না, কিন্তু আমি জানি যতই যে বলুক আন্দাজে করবে না, 80 থেকে 90% স্টুডেন্ট আন্দাজে রিস্ক নেবেই, সে 2টো হোক 5টা হোক, আন্দাজে অ্যান্সার করবেই, কিন্তু করলে একটু ভেবেচিন্তে, ঠান্ডা মাথায়, একটু সায়েন্টিফিক প্রসেসে করবে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল মোটামুটি আলোচনা, আশা করছি বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করতে পারো। কালকে পরীক্ষা শেষ হলে অবশ্যই আমি ম্যাথ রিজনিংয়ের সলিউশন দ্রুত প্রোভাইড করব, তোমরা সেখান থেকে ম্যাথ রিজনিং অ্যাটলিস্ট মিলিয়ে নিতে পারবে। যদি সম্ভব হয় পুরোটাই সলভ করে দেবো পেপারটায়, আর না হলে ম্যাথ রিজনিং তো অবশ্যই সলভ করাবো, ঠিক আছে? সকলকে অল দ্য বেস্ট, মে অল ইউর ড্রিমস কাম ট্রু, তোমাদের সকল স্বপ্ন পূরণ হোক, সকলকে অল দ্য বেস্ট। সকলে কনফিডেন্স থাকো, নিজের উপরে নিজে ভরসা রাখো, এটাই তোমাকে পাস করতে সবথেকে বেশি সাহায্য করবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের সাফল্যে অনেক অনেক সাহায্য করবে। আর যাদের আগামী দিনে ডাব্লিউপিএসআই মেইন্সের পরীক্ষা আছে, কাল থেকে তুমি জানো আমরা বলে দিয়েছি, আমি গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে দিয়েছি, কাল থেকে কিন্তু উইকলি টাস্ক প্রোভাইড করবো, প্লাস ক্লাস কিন্তু শুরু করবো। সুতরাং পরীক্ষাটা ভালো করে দিয়ে আসো, এখন ডাব্লিউপিএসআই মেইন্স নিয়ে চাপ নিতে হবে না, আমি যতটা পারবো হেল্প করবো, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে, গুড লাক, সকলের স্বপ্ন পূরণ হোক এবং ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? থ্যাংক ইউ।